আপনার মস্তিষ্কই আপনার দরিদ্র বা ধনী হওয়ার মূল কারণ। আপনি যদি প্রতিদিন দরিদ্রের মতো ভাবেন, তাহলে সারা জীবন আপনি দরিদ্রই থাকবেন। কিন্তু আপনি যদি নিজের মস্তিষ্কে ধনীদের মতো চিন্তা করতে শেখান, তাহলে পরিবর্তন অবিসম্ভাবী। এই ভিডিওতে জানবেন কিভাবে আপনার ব্রেনকে মিলিয়ন ডলারের মেশিনে পরিণত করবেন। বড়লোক হওয়া যদি শুধু কঠোর পরিশ্রমের ফল নয়, এটি মূলত এক ধরনের মাইন্ড গেম প্রোগ্রামিং সিস্টেম। অর্থাৎ ট্রেসা অ্যাবেলের লেখা ট্রেন ইউর ব্রেন টু গেট রিচ বইটিতে বলেছেন, আমরা ধনী হতে পারি যদি আমাদের চিন্তা, বিশ্বাস ও ব্রেনের আচরণ ধনীদের মতো করি। আপনি কি জানেন, মস্তিষ্কের ছোট ছোট নিউরাল পাথও গড়ে উঠেছে আমাদের আর্থিক ভবিষ্যৎ নির্ধারিত হয়। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে নিজের মস্তিষ্কে প্রশিক্ষণ দিয়ে ধনীদের মতো চিন্তা, কাজ ও সফলতা অর্জন করা যায়। আপনি যদি সত্যিই ধনী হতে চান, তাহলে এই ভিডিওটিতে আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। তো চলুন আমরা শুরু করি। ট্রেন ইউর ব্রেন টু গেট রিচ বইটি মূলত মানুষের মস্তিষ্ককে ধনী হওয়ার লক্ষ্যে কিভাবে পূর্ণ প্রশিক্ষণ দেওয়া যায় তা নিয়ে লেখা। লেখিকা ট্রেসা অ্যাবেলে একজন নিউরোলজিস্ট। তার এই বইটি মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, ইতিবাচক চিন্তার সমন্বয়ে গঠিত। বইটি পাঠকদের শেখায় মস্তিষ্ক কিভাবে প্রোগ্রামিং বলতে অর্থনৈতিক সফলতা অর্জন করা সম্ভব হয়। এটি একটা পার্সোনাল ডেভেলপমেন্ট ও আর্থিক চেতনা গঠনের একটা বাস্তবসম্মত ভিত্তিক একটা রোডম্যাপ বলা যেতে পারে। সম্পূর্ণ বইটা তিনি কয়েকটি ভাগে ভাগ করে দেখিয়েছেন। আমরা সম্পূর্ণ বইটার একটা সামারি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। 1. মস্তিষ্কের নমনীয়তা, ব্রেন প্লাস্টিসিটি। অর্থাৎ মস্তিষ্কের নমনীয়তা বা ব্রেন প্লাস্টিসিটি বলতে বোঝানো হয় মস্তিষ্ককে নিজেকে পরিবর্তন করা এবং নতুন অভ্যাস ও চিন্তা শেখার ক্ষমতা। ট্রেসা অ্যাবেলি এই ধারণার উপর ভিত্তি করে বলেন, আমাদের মস্তিষ্কে কোনো নির্দিষ্ট কাঠামো জন্মগ্রহণ করলেও এটি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা চিন্তার মাধ্যমে নতুনভাবে গঠিত হতে পারে। অর্থাৎ আপনি যদি ধনী হতে চান, তাহলে আপনাকে প্রথমে ধনীদের মতো ভাবতে শিখতে হবে আপনার মস্তিষ্ককে, আপনার ব্রেনকে। এটি সম্ভব হয় যখন আপনি ইচ্ছাকৃতভাবে নতুন ধরনের চিন্তা বা অভ্যাসে বারবার চর্চা করেন, যা নিউরনের মস্তিষ্ককে কোষ নতুন কানেকশন তৈরি করে। এই প্রক্রিয়া হচ্ছে মস্তিষ্কের নমনীয়তা। একটা উদাহরণ দেখা যেতে পারে, যদি আপনি প্রতিদিন নিজের আর্থিক উন্নতি সম্পর্কে ইতিবাচক চিন্তা করেন, যেমন আমি ধন সম্পদ অর্জনের যোগ্য, আমার সামনে অসংখ্য উপার্জনের সুযোগ আছে, তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী নিজেকে পুনর্গঠন করতে শুরু করবে। এই পুনর্গঠন বা রিওয়ারিং এমন এক প্রক্রিয়া যেমন পুরনো সীমাবদ্ধতা সৃষ্টি করা, বিশ্বাসযোগ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং নতুন ইতিবাচক বিশ্বাস দৃঢ় হয়। ট্রেসা অ্যাবেলে ব্যাখ্যা করেন, আমাদের ব্রেনের এমনভাবে তৈরি যে বারবার কোনো ধরনের চর্চা করলে তা স্থায়ী নিউরাল পাথওয়েতে রূপ নেয়। ফলে আপনি যদি নিজেকে অর্থনৈতিকভাবে দুর্বল ভাবতে থাকেন, আপনার মস্তিষ্ক সেটাকে বাস্তবসম্মত বানিয়ে তুলবে, অথবা অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় ভাবলে সেটাকে বাস্তবতায় রূপ দেবে। এই প্লাস্টিসিটির মূল মন্ত্র হলো চর্চা ও পুনরাবৃত্তি। মস্তিষ্ক কেবল তখনই পরিবর্তন হয় যখন আপনি প্রতিনিয়ত নতুন মানসিক ধরন, যেমন মেন্টাল প্যাটার্ন তৈরি করে তাকে সক্রিয় রাখেন। অর্থাৎ ধনীরা মনের অভ্যাস গড়ে তুলতে হলে আপনাদের প্রতিদিন নিজের লক্ষ্য, সম্ভাবনা ও সাফল্যের উপর মনোযোগ দিতে হবে। এতে আপনার চিন্তার গঠন যেমন বদলায়, তেমনি আচরণেরও পরিবর্তন হয়, যার ফলস্বরূপ আপনার জীবনে অর্থনৈতিক পরিবর্তন ঘটতে থাকে। ট্রেসা অ্যাবেলে এই অধ্যায়ে তিনি খুব সুস্পষ্ট, নিখুঁতভাবে বলার চেষ্টা করেছেন, আমরা সবাই মস্তিষ্কের নমনীয়তার শক্তি নিয়েই জন্মিয়েছি, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই শক্তিকে কাজে লাগাতে হয়। সুতরাং ধনী হতে হলে প্রথমে কাজ হলো নিজের মস্তিষ্কে ধনী হওয়ার জন্য প্রস্তুত করা, এবং এটি কেবল সম্ভব প্রতিনিয়ত ইতিবাচক চিন্তা, আত্মবিশ্বাসপূর্ণ আচরণ এবং অর্থ সম্পর্কিত চিত্রকলা নিজের মনের ভিতরে তৈরি করা। 2. বিশ্বাসের কাঠামো, বিলিফ সিস্টেম। অর্থাৎ আমরা আমাদের বিশ্বাসী আপনার বাস্তবতা গড়ে তোলে। আপনার বিশ্বাসী আপনার বাস্তবতা গড়ে তোলে। এই বাক্যটি ট্রেসা অ্যাবেলের এর বইয়ের অন্যতম ভিত্তি। লেখিকা ব্যাখ্যা করেন যে আমাদের মস্তিষ্ককে এমনভাবে কাজ করে যে আমরা যেভাবে নিজেকে দেখি ও বিশ্বাস করি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই।
কাজ করি এবং সফলতা বা ব্যর্থতার দিকে এগিয়ে যাই। ছোটবেলা থেকে আমাদের পরিবার, সমাজ ও অভিজ্ঞতা আমাদের মধ্যে এমন কিছু বিশ্বাস তৈরি করেছে, সেগুলো অবচেতনভাবেই আমাদের জীবন নিয়ন্ত্রিত করে। যেমন, কেউ যদি বিশ্বাস করে যে ধনী হওয়া কেবল ভাগ্যবানের জন্য, তাহলে সেই ব্যক্তির মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই বিশ্বাসকে সমর্থন এবং তথ্য খুঁজে পাবে এবং ধনী হওয়া যে কোনো বাস্তব সম্ভাবনাকে উপেক্ষা করে। যে ধনী হওয়া কেবল ভাগ্যবানদের জন্য, তাহলে সেই ব্যক্তির মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই বিশ্বাসে সমর্থন করে এবং তথ্য খুঁজতে পাবে এবং ধনী হওয়ার যে কোনো বাস্তব সম্ভাবনাকে উপেক্ষা করবে। জীবনে একটা কাঠামো, বিশ্বাসের একটা কাঠামো অনেকেই একটি অদৃশ্য ছায়ার মতো, যেটি আমাদের সম্ভাবনা সীমা নির্ধারণ করে দেয়। ট্রেসা বলেন, ইয়োর ব্রেন ফলোজ ইয়োর বিলিভ, নট ইয়োর পোটেনশিয়াল। অর্থাৎ আপনি যতই প্রতিভাবান বা পরিশ্রমী হন না কেন, যদি আপনি নিজের ভিতরে অনুভব করেন যে আমি বড় কিছু অর্জন করতে পারবো না, তবে আপনার মস্তিষ্ক সেই বিশ্বাসের বাস্তবিকতায় করার জন্য কাজ করে। এই কারণে অনেক মেধাবী মানুষও জীবনভর মাঝারি পর্যায়ে আটকে থাকে। এই বিশ্বাসগুলো চিহ্নিত করা এবং পরিবর্তন করা হলো ধনী মনের গঠন প্রক্রিয়ার প্রথম ধাপ। ট্রেসা আবেলি বলেন, বিভিন্ন অনুশীলনের মাধ্যমে শেখান কিভাবে আপনি আপনার পুরনো সীমাবদ্ধ চিন্তাধারাকে লিমিটেড বিলিফস চ্যালেঞ্জ করতে পারবেন। যেমন, যদি আপনি বিশ্বাস করেন টাকা সব খারাপের মূল্য, এবং তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, এই বিশ্বাসটা কোথা থেকে আসলো আমার ভিতরে, এটা কি এখনো সত্যি, এবং এই বিশ্বাসটা কি আমাকে সাহায্য করছে নাকি আটকে দিচ্ছে। বইতে বলা হয়েছে, নতুন বিশ্বাস গঠনের জন্য নিয়মিত ইতিবাচক উচ্চারণ, অ্যাফার্মেশন, চিত্রকল্প, ভিজুয়ালাইজেশন অন্যতম কার্যকারী প্রক্রিয়া। আপনি যদি প্রতিদিন নিজের মধ্যে এমন কোনো বাক্য তৈরি করে উচ্চারণ করেন, আমি সামর্থ্য, আমি আর্থিক সাফল্যের যোগ্য, আমি ধন সম্পদ সুযোগ দেখতে গ্রহণ করতে প্রস্তুত, তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই নতুন বিশ্বাসকে সত্য করে নিতে সাহায্য করবে এবং সে অনুযায়ী আচরণ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বিশ্বাস পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার মস্তিষ্কে ফিল্টারিং সিস্টেমকে পূর্ণ প্রশিক্ষণ দেন, যার ফলে আপনি এমন সব সুযোগ ও সম্ভাবনা দেখতে পান যা আগে নজরে আসতো না। লেখিকা এটিকে বলেন মাইন্ড শিফট, অর্থাৎ এমন একটা মানসিক রূপান্তর যা আপনার পুরো জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। প্রিন্সিপাল নাম্বার 3, ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যাফার্মেশন। চিত্রকল্প, ইতিবাচক উচ্চারণ। ভিজুয়ালাইজেশন এবং ইতিবাচক উচ্চারণ, অ্যাফার্মেশন হলো এমন দুটি মানসিক কৌশল যা মানুষকে অবচেতন মনকে প্রভাবিত করে এবং ধীরে ধীরে সেই চিন্তাগুলোকে বাস্তব জীবনে আচরণ ও সিদ্ধান্ততায় রূপান্তরিত করে। ট্রেসা আবেলি বইয়ে ব্যাখ্যা করেন যে মানুষের মস্তিষ্ক কোনো কিছু কল্পনা করলে মস্তিষ্ক সেই অংশগুলো সক্রিয় হয়, সেগুলোকে বাস্তব অভিজ্ঞতা ও সময় সক্রিয় করে তোলে। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন সকালে নিজেকে চোখ বন্ধ করে নিজেকে একটা সফল, আত্মবিশ্বাসী ও আর্থিকভাবে সচ্ছল অবস্থায় কল্পনা করেন, তাহলে আপনার মস্তিষ্ক সেই চিত্রকে বাস্তবতা হিসাবে গ্রহণ করতে শুরু করে। এভাবে ধীরে ধীরে আপনার আচরণ, সিদ্ধান্ত গ্রহণ ও দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। আপনি অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ তৈরি করতে শুরু করেন, যেগুলো আগেও ছিল কিন্তু আপনার মনোযোগ আসেনি। এছাড়া অ্যাফার্মেশন বা ইতিবাচক উচ্চারণ হলো একটা পুনরাবৃত্তিমূলক অনুশীলন, যেখানে আপনি নিজেকে প্রতিনিয়ত এমন কিছু কথা বলেন আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ প্রতিনিধিত্ব করে। যেমন, আমি সফল ও ধনী হতে সক্ষম, আমার চারপাশে অগণিত সুযোগ, আমি দারিদ্র নয়, সম্পদকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি। এই ধরনের বাক্যগুলো প্রতিদিন নিজেকে উচ্চারণ করা মানে অবচেতন মনে একটা বিশ্বাসযোগ্যগুলো ঢুকিয়ে দেওয়া।
ট্রেজারা বলেন, অ্যাফার্মেশন শুধু মন ভালো করার জন্য নয়, এটি একটি বৈজ্ঞানিক কৌশল। কারণ যখন একটা বার্তা মস্তিষ্কে বারবার প্রবেশ করে তখন নিউরাল পথ তৈরি হয় যা সেই বিশ্বাসকে বাস্তবতায় রূপ দিতে সহায়তা করে। চিত্রকল্প ও ইতিবাচক উচ্চারণ একত্রে কাজ করে। একটি মস্তিষ্কের ছবি আঁকে আর অন্যটি সেই ছবিকে ভিজুয়ালাইজেশন করে। এই দুইটি পদ্ধতির মাধ্যমে আপনি শুধু আপনার বর্তমান দৃষ্টিভঙ্গি বদলান না, বরং নিজের চারপাশে বাস্তবতাকেও পুনর্গঠন করতে শুরু করেন। ট্রেসারা আবেলি বলেন, যে কোনো ধনী ব্যক্তি এই কৌশল হয় সচেতনভাবে নয়তো অবচেতনভাবে ব্যবহার করেন, কারণ তারা নিজেদেরকে সর্বদা একটা বিজয়ী ও সম্ভাবনাময় অবস্থায় কল্পনা করেন। তাই আপনি যদি অর্থনৈতিক সফলতা চান তাহলে প্রতিদিন চিত্রকল্প করুন যে আপনি সেই সফল মানুষটি, যে নিজেকে বলুন, আমি তা অর্জন করতে সক্ষম, অবশ্যই আমি এটা করতে পারি। এই অভ্যাসটি সহজ হলেও এর ফলাফল অত্যন্ত গভীর, কারণ মস্তিষ্ক যেভাবে ভাবছে জীবনও সেই পথেই গড়ে উঠছে। এটা শুধু স্বপ্ন দেখা নয়, এটা মস্তিষ্কের প্রশিক্ষণ দেওয়ার নতুন একটি নিউরাল পথ তৈরি করা এবং নিজের ভিতরে সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ভেঙে ফেলা। ট্রেসারা আবেলি এই অধ্যায়ে তিনি আরও বলেন, ইয়োর ব্রেন বিকাম ইয়োর অ্যালি অনলি হোয়েন ইউ ট্রেন ইট বিলিভ অ্যাবান্ড্যান্স নট ইট স্কারসিটি। আপনার মস্তিষ্ক তখনই আপনার মিত্র হয় যখন আপনি তাকে প্রাচুর্য বিশ্বাস করতে প্রশিক্ষিত করতে ও অভাবের প্রশিক্ষিত করেন ও সেটাকে আপনি গড়ে তোলেন। এই জন্যই প্রতিদিন 5 মিনিট করে হলেও আপনার চিন্তা চেতনা ধারা ইতিবাচক উচ্চারণের অভ্যাস করে তুলতে হবে, কারণ এতে করে আপনি আপনার ভবিষ্যতের মানচিত্র মস্তিষ্কের আগেই থেকেই আঁকছেন, যা আপনাকে ধনী হয়ে ওঠার পথ বাস্তব সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। প্রিন্সিপাল নাম্বার 4, রেক্ট্যাঙ্গল অ্যাক্টিভেটিং সিস্টেম। অর্থাৎ রেক্ট্যাঙ্গল অ্যাক্টিভেটিং সিস্টেম RAS হলো মস্তিষ্কের একটা শক্তিশালী ফিল্টারিং সিস্টেম, যা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মনোযোগের মাঝে সংযোগ স্থাপন করে। আমাদের চারপাশে প্রতি মুহূর্ত লক্ষ লক্ষ তথ্য প্রভাবিত হয়, শব্দ, দৃশ্য, গন্ধ, চিন্তা বা সুযোগ, ভয়, আকাঙ্ক্ষা, এমন কিছু একটা, কিন্তু আমরা সব কিছুতেই মনোযোগ দিতে পারি না। ঠিক সব জায়গায় রেক্টিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কাজ করে। এই সিদ্ধান্ত নেয় কোন তথ্য আমাদের চেতনায় ঢুকবে আর কোনগুলো বাদ যাবে। ট্রেসারা আবেলি বলেন, আপনার মস্তিষ্ক যা বিশ্বাস করে এবং যাকে গুরুত্ব দেয় RAS ঠিক সেভাবেই আপনাকে সামনে তুলে আনে। উদাহরণস্বরূপ, আপনি যদি হঠাৎ একটা নির্দিষ্ট গাড়ির মডেল কেনার কথা ভাবেন, তাহলে আশ্চর্যজনকভাবে আপনি রাস্তায় সেই গাড়িটি বারবার দেখতে শুরু করেন। এর মানে এই নয় যে আগে গাড়িগুলো ছিল না, বরং আপনার RAS এখন সেই বিষয়টার প্রতি টিউন হয়েছে, অর্থাৎ ফোকাস করতেছে। ঠিক একইভাবে যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি ধনী হতে চাই বা আমি অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুঁজছি, তাহলে আপনার RAS অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্টিভেটিং সিস্টেম সেই বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ সুযোগ, লোক এবং উৎস খুঁজে এনে আপনাকে দেবে। ট্রেসারা আবেলি বলেন, সেই সিস্টেমকে সচেতনভাবে প্রোগ্রামিং করার একজন সফল মানুষের মূল কৌশল। আপনি যাকে বিশ্বাস করবেন, RAS তার বাস্তব মনে করে কাজ করবে। এই কারণে ধনী হওয়ার জন্য আগে আপনার মনে সেই বিশ্বাস ও প্রত্যাশার জায়গা জরুরি, যাতে আপনি RAS ধনী হওয়ার পথগুলোকে আপনার জীবনে দেখতে শুরু করেন। আপনি তখনই সেই সব পথ চিনতে পারবেন, ব্যবহার করতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্টিভেটিং সিস্টেম হলো এক ধরনের মানসিক রাডার। আপনার লক্ষ্য অনুযায়ী চারপাশ থেকে সুযোগ, সংকেত, সংযোগ সংগ্রহ করে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে।
তিনি এই রাডারকে ঠিকভাবে প্রোগ্রামিং না করলে বা নেতিবাচক চিন্তায় বা ব্যর্থতার ভয় বা সীমাবদ্ধতা দৃষ্টিভঙ্গির সামনে নিয়ে আসলে ফলে আপনার লক্ষ্য যদি হয় আর্থিক স্বাধীনতা, তাহলে RAS সেই লক্ষ্য অনুযায়ী সচেতনভাবে গঠন করতে হবে। দৈনিক ভিজুয়ালাইজেশন, পজিটিভ অ্যাফার্মেশন, লক্ষ্যভিত্তিক ফোকাসের মাধ্যমে। প্রিন্সিপাল নাম্বার 5, নেগেটিভ থিঙ্কিং ওভাররেট, নেতিবাচক চিন্তা দমন করুন। ট্রেসারা অ্যাবেলি বলেন, আমাদের মস্তিষ্ক নেতিবাচক চিন্তা এমন এক স্বয়ংক্রিয় প্রোগ্রামিং যা সচেতন প্রচেষ্টা ছাড়া নিজে থেকে সক্রিয় হয়ে যায়, বিশেষ করে যখন আমরা নতুন কিছু করার চেষ্টা করি, অনিশ্চয়তার মুখে পড়ি। এই নেতিবাচক চিন্তা যেমন আমি এটা পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি কখনো ধনী হতে পারবো না, আমাদের মস্তিষ্কের সার্ভাইভাল মডেল এর ফলাফল। এই মস্তিষ্ক প্রণোদিত ভয় সন্দেহ আসলে আমাদের ঝুঁকি থেকে রক্ষা করতে চায়, কিন্তু তা এক পর্যায়ে গিয়ে সাফল্যর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ট্রেসারা অ্যাবেলি ব্যাখ্যা করেন যে যখন কেউ নিজেদের ক্ষমতা সম্পর্কে বারবার নেতিবাচক ভাবে, তখন তার মস্তিষ্কের কর্টিসল বা স্ট্রেস হরমোন নিঃসরিত হয়, যা সমস্যা সমাধানের ক্ষমতা কমিয়ে দেয়, সৃজনশীল চিন্তায় বাধাগ্রস্ত করে এবং আত্মবিশ্বাস ধ্বংস করে। তিনি আরও বলেন, এই ধরনের চিন্তা শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং ধীরে ধীরে তা ব্যক্তির আচরণ, সিদ্ধান্ত ও আর্থিক বাস্তবতার মধ্যেও প্রতিফলিত হয়। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি সফল হতে পারবেন না, আপনার ব্রেন সেই অনুভবকে সত্যি করে তুলবে, কারণ মস্তিষ্ক নিজেকে আপনার বিশ্বাসের সাথে খাপ খাওয়াতে চায়। এই নেতিবাচক চিন্তাগুলো দমন করার জন্য লেখিকা একটি কার্যকরী কৌশল দেখাইয়েছেন, যেটিকে বলা হয় থ্রট সাবস্টিটিউশন টেকনিক। এর মাধ্যমে প্রতিটি নেতিবাচক চিন্তা ধরতে হয়, তারপর সেটিকে চ্যালেঞ্জ করে ইতিবাচক চিন্তায় বিকল্প হিসাবে বসাতে হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার মনে হয় আমি টাকা নিয়ে ব্যর্থ হব, তখনই নিজেকে জিজ্ঞাসা করতে হবে, এই চিন্তার পেছনে কি কোনো বাস্তব প্রমাণ আছে, এবং সাথে সাথে এটি বিকল্প চিন্তা স্থাপন করতে হবে। আমি শেখার মাধ্যমে ধীরে ধীরে আর্থিকভাবে দক্ষ হয়ে উঠেছি। ট্রেসারা অ্যাবেলি বইতে আরও বলেন, প্রতিদিনের এমন শত শত নেতিবাচক ভাবনার মধ্যে অন্তত কিছু ভাবনা যদি আপনাকে পরিবর্তন করতে পারে, ধীরে ধীরে আপনার নিউরাল পথগুলো নতুনভাবে গঠিত হবে। এর ফলাফল হলো একটি আত্মবিশ্বাসপূর্ণ, সাহসী ও ধনী মস্তিষ্ক ব্যক্তিত্ব। এভাবে মস্তিষ্ককে নেতিবাচক চিন্তা থেকে বের করে ইতিবাচক এবং সমৃদ্ধর দিকে নির্দেশে পরিচালিত করা যায়। নেতিবাচক চিন্তা আমাদের ধন সম্পদের পথ এক বিশাল মানসিক ব্যারিকেড তৈরি করে, কিন্তু এই ব্যারিকেড আমাদের মস্তিষ্ককেই তৈরি করে। এবং ট্রেসারা অ্যাবেলি শেখান কিভাবে সেই মস্তিষ্ককে আমরা নতুন করে প্রশিক্ষণ দিতে পারি এবং এই ব্যারিকেড ভেঙে ফেলা যায়। শুধু চিন্তার বদলেই জীবনের দিক পরিবর্তন করা সম্ভব। এই বার্তায় এই অধ্যায়ের মূল শিক্ষা আছে। সর্বশেষ যদি আমরা বলতে চাই, ট্রেসারা অ্যাবেলি ট্রেন ইওর ব্রেন টু গেট রিচ বইটিতে আমাদের খুব সুস্পষ্টভাবে বলেছেন, আমাদের একটি গভীর জীবনবোধ শেখান, যেমন ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা বাইরের জগতের নয়, বরং আমাদের নিজেদের মনের ভিতরে সীমাবদ্ধ বিশ্বাস। তিনি যুক্তি দিয়ে দেখিয়েছেন, ধনীরা আলাদা কোনো জাত বা শ্রেণীর মানুষ নয়, তারা নিজেদের মস্তিষ্ককে একটি বিশেষ উপায়ে চিন্তা করতে অভ্যস্ত করেছেন। আমাদের চিন্তাভাবনা, আমাদের আবেগ এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন, আর সেই ব্রেনই যদি ইতিবাচকভাবে প্রোগ্রাম করা যায়, তাহলে ধনী হওয়ার একটা স্বাভাবিক পরিণত হয়ে দাঁড়ায়। লেখিকা বারবার তিনি একটি কথাই বলার চেষ্টা করেছেন, মস্তিষ্কের প্লাস্টিসিটি বা নমনীয়তা আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। আমরা চাইলে আমাদের চিন্তাধারা, আর্থিক মানসিকতা, এমনকি আত্মবিশ্বাস পর্যন্ত পুনর্গঠন করতে পারি। আপনার মস্তিষ্ক প্রতিদিন বদলাচ্ছে। প্রশ্ন হলো,
আপনি কিভাবে সেটাকে বদলাতে চাইছেন? এই প্রশ্নটি পাঠকদের মনে জাগিয়ে তোলা আত্মবিশ্বাস, আত্মজিজ্ঞাসা ও আত্ম উন্নয়নের তীব্র একটা করছেন। তিনি আরও সুস্পষ্টভাবে বলার চেষ্টা করেছেন, নিজের উপর বিশ্বাস রাখো এবং নিয়মিত ধন সম্পদের বিচিত্র কল্প মনের ভিতর তৈরি করো। এবং এটি নিউরোসায়েন্সের প্রাথমিক একটি কৌশল। আপনি যদি নিজেকে ধনী হিসাবে দেখতে পারেন, অনুভব করতে পারেন এবং সেই বিষয়টা চিত্রকল্প করে বারবার নিজের মস্তিষ্ককে ভাবাতে পারেন, তাহলে আপনার আচরণ, অভ্যাস ও সিদ্ধান্ত গ্রহণের ধরন স্বাভাবিকভাবেই ধন সম্পদ কেন্দ্রিক মনোভাব করে তুলবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, লেখিকা আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে চেয়েছেন, যেমন হচ্ছে নিজের অন্তর্নিহিত মানসিক শক্তির উপর ফোকাস করতে। এবং সর্বশেষ, ট্রেন ইওর ব্রেন টু গেট রিচ বইটি এক ধরনের মানসিক পরিবর্তনের খেলা। এটি ধন সম্পদ অর্জনের জন্য ব্যাজিক কোনো সূত্র নয় এবং অভ্যন্তরীণ মানসিকতা বা মনস্তাত্ত্বিক প্রোগ্রামিং পরিবর্তনের মাধ্যমে সাফল্য অর্জনের একটা পথ। লেখিকা এই অংশে আমাদের শেষে একটা জিনিস দেখাতে চেয়েছেন, যেমন আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থান নির্ভর করছে আপনি আজ কীভাবে আপনার ব্রেনকে ট্রেন করছেন তার উপরে। এই উপলব্ধির মাধ্যমে তিনি বইটি দেখানোর চেষ্টা করেছে। এরই মাধ্যমে আমরা ট্রেসার অ্যাপিলির বইয়ের সম্পূর্ণ একটা ওভারভিউ ও সামারি দেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই বিষয়টা ভালো লাগবে। এর ভিতরে কোন প্রিন্সিপালটা, কোন অংশটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে এমন কোনো একটি বই নিয়ে আপনারা ওভারভিউ ও সামারি জানতে চান সেটাও আমাদের জানাবেন, আমরা আপনাদের সেভাবে দেওয়ার চেষ্টা করব। নতুন একটি এপিসোড আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।